নমস্কার বন্ধুরা, আমি সুকল্যাণ। আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি এসেছি নয়াবাদ 1B বাস স্ট্যান্ডের কাছে। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে 1B বাস স্ট্যান্ড, 1B বাস দাঁড়িয়ে রয়েছে। এদিকটা চলে যাচ্ছে উপহার শপিং মল এবং নিউকোরিয়া মেট্রোর দিকে, এবং এই যে মোড়টা দেখতে পাচ্ছেন এখান থেকে ডান দিকে চলে যাচ্ছে গড়িয়া স্টেশনের দিকে। তো এখান থেকে কিন্তু টোটো, অটো সব কিছুই আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়া স্টেশন এবং নিউকোরিয়া মেট্রো। এবং ওয়াকিং ডিস্টেন্স যদি আপনারা যান সেক্ষেত্রে 10 থেকে 15 মিনিট লাগবে আপনার দুদিকে যেতে। নিউগড়িয়া এবং গড়িয়া স্টেশন দুটোই মোটামুটি একই ডিস্টেন্সের মধ্যে রয়েছে। তো আপনাদের আমি প্রতিদিনই বলি যে ধরুন 1B বাস স্ট্যান্ড থেকে 200 মিটার, 100 মিটার বা বাইপাস থেকে 500 মিটার। তো আজকে আপনাদের আমি বলছি এই যে 1B বাস স্ট্যান্ড, এখান থেকে 0 মিটার, একদমও ডিস্টেন্স নেই। 1B বাস স্ট্যান্ডের একদমও কাছে 0 মিটারের মধ্যে আপনাদের একটা 3 BHK ফ্ল্যাট আজকে আমি দেখাবো, যেটা রেডি টু মুভ অবস্থায় রয়েছে। একটু পুরনো ফ্ল্যাট রয়েছে কিন্তু ফ্ল্যাটের লেআউট খুব সুন্দর রয়েছে, রেডি টু মুভ ফ্ল্যাট রয়েছে, কন্ডিশনও খুব ভালোর মধ্যে রয়েছে। এই যে ছিল 1B বাস স্ট্যান্ড, ঠিক তার পাশে এই দেখুন এই ফ্ল্যাটটাই আপনারা, এখানেই একটা 3 BHK ফ্ল্যাট আজকে আমাদের আমি দেখাবো রেডি টু মুভ। আপনারা বিল্ডিংয়ের কন্ডিশন দেখতে পাচ্ছেন কত সুন্দর কন্ডিশন রয়েছে। তো এখানেই একটা 3 BHK ফ্ল্যাট আপনারা দেখবো এবং খুব কম রেঞ্জের মধ্যে দেখবো। এখানে যা রেঞ্জ চলছে তার থেকে অনেক কম রেঞ্জের মধ্যে কিন্তু এই ফ্ল্যাটটা উইথ পার্কিং আপনারা পেয়ে যাবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমার ফ্ল্যাটের কাছে যাই, কাছে নয় ভেতরে যাই। ভেতরে গিয়ে ফ্ল্যাটের ডিটেলসটা, লেআউটটা, ছাদটা কেমন আছে সব কিছু আপনাদের দেখিয়ে দিই। চলুন যাওয়া যাক ফ্ল্যাটের ভেতরে। আমরা বিল্ডিংয়ের 4th ফ্লোরে এখন চলে এসেছি। দেখতে পাচ্ছেন এটা সিঁড়ি রেলিংটা কত সুন্দর কাঠের একটা রেলিং তৈরি করা রয়েছে। আর এই হচ্ছে আপনার সিঁড়ি, 4টে ভাঁজের সিঁড়ি কিন্তু এখানে করা রয়েছে। তো হেঁটে উঠতে কোনো প্রবলেম নেই, কিন্তু এখানে কিন্তু লিফট অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাচ্ছেন। এই সিঁড়ি থেকে উঠে ফ্লোরে কিন্তু 2টো ফ্ল্যাট, একটা রয়েছে এই ডান দিকে আর একটা হচ্ছে বাঁ দিকে। এই বাঁ দিকে যে দরজা খোলা যে ফ্ল্যাটটা আপনারা দেখতে পাচ্ছেন এটারই লেআউট কিন্তু আজকে আমরা দেখব। আর এই সাইডটা কিন্তু রয়েছে লিফট এরিয়া, দেখতেই পাচ্ছেন অলরেডি চালু কন্ডিশনে লিফট রয়েছে। আর ঠিক তার পাশে এই ফ্ল্যাটটা আজকে আমরা দেখব। এটা যদি ফেসিং আমরা দেখি, সাউথ ইস্টের দিকে মুখ করে আমরা ভেতর দিকে ঢুকছি, তাহলে আপনারা এই ফ্ল্যাটটা যে ফেসিং পাচ্ছেন, সাউথ পাচ্ছেন, ইস্ট পাচ্ছেন, ওয়েস্ট পাচ্ছেন, এই দিকটা পাচ্ছেন। এটা রোড ফেসিং এবং সাউথ ইস্টের দিকে ফেস করে আমরা বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করছি। তো এই হচ্ছে গেট, দেখতে পাচ্ছেন কলাপসেবল দিয়ে অলরেডি রেডি করা রয়েছে। তারপরেই আমরা দেখতে পাচ্ছি দরজা রয়েছে, এটা পুরোপুরি কাঠের দরজা, দেখতেই পাচ্ছেন কাঠের দরজা রেডি করা রয়েছে। ঢুকে আমরা দেখতে পাচ্ছি এই যে ফ্লোরিংটা রয়েছে এটা কিন্তু মার্বেল ফ্লোরিংয়ের রয়েছে এবং পুরোপুরি এল শেপের একটা লিভিং কাম ডাইনিং এখানে আপনারা পাচ্ছেন। তো সাইজটা কীরকম আমি আপনাদের একবার ভালো মতো বলে দিই। এই যে লিভিং এরিয়াটা যদি আমি ধরি, মানে এই কর্নার থেকে ওই জায়গাটা পর্যন্ত, এই কর্নারটা পর্যন্ত, তো এটা হচ্ছে 14 ফুট আর এদিকটা হচ্ছে 10 ফুট। 14x10 এই লম্বা এরিয়াটা আপনারা পেয়ে যাচ্ছেন। তো আপনাদের যেহেতু এইটা হচ্ছে মেন গেট, আপনাদের দেখিয়ে দিই, এই হচ্ছে মেন গেট। তো এইখানটাতে কিন্তু আপনারা সোফাটা রাখতে পারবেন, বুঝতে পারছেন। এই জায়গাটা যদি আপনারা সোফা রাখেন তো এই ওয়ালে আপনারা টিভি খুব সুন্দরভাবে রাখতে পারবেন। আপনাদের আমি বলি ফ্ল্যাটটা কিন্তু 10 ইয়ার পুরনো, 10 বছরের পুরনো আছে, কিন্তু আনইউজ ফ্ল্যাট, ইউজ করা হয়নি, কিছু জিনিসপত্র রাখা হয়েছে কিন্তু আনইউজ ফ্ল্যাট রয়েছে পুরোপুরি। তো আপনারা এইখানটা রাখবেন সোফা, আর এইখানে হচ্ছে আপনাদের যে টিভিটা সেখানে সেইটা রাখতে পারবেন। আর তাহলেও কিন্তু এই জায়গাটা পুরোপুরি আপনাদের ওপেন থেকে যাচ্ছে। এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন এই যে ডাইনিং এরিয়াটা, এটাও কিন্তু আপনাদের 10 ফুট বাই 10 ফুটের ডাইনিং এরিয়া রয়েছে। এখানে 6টা টেবিলের ডাইনিং, খুব সুন্দরভাবে 6টা চেয়ারের ডাইনিং এখানে বসে যাবে 6 সিটারের। তো এল শেপের পেয়ে যাচ্ছেন, একদিকে সোফা রাখছেন, টিভি রাখছেন, এখানটাতে পেয়ে যাচ্ছেন ডাইনিং এরিয়া, দেখতেই পাচ্ছেন। আর আপনাদের কিন্তু আমি দেখিয়ে দিই, পুরো কিন্তু কালার করা আছে, সুন্দরভাবে সাজানো রয়েছে এই ফ্ল্যাটটা, দেখতেই পাচ্ছেন চারিদিকে কালার করা রয়েছে এবং আনটাস্ট কালার রয়েছে, খুব সুন্দর কালার রয়েছে। আপনাদের কিন্তু আর কোনো কালার করার দরকার পড়বে না, খুব সুন্দরভাবে সাজানো কিন্তু ফ্ল্যাটটা রয়েছে। তো এই ছিল লিভিং কাম ডাইনিং, অনেকটা বড় লিভিং কাম ডাইনিং, একদম এল শেপের লিভিং কাম ডাইনিং এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আর আপনাদের বলে রাখি এই ফ্ল্যাটটা কিন্তু স্কোয়ার ফিট আছে 1100 স্কোয়ার ফিট, 1100 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট আপনারা এটা দেখতে পাচ্ছেন। তো একটু এগিয়ে এসে এই ছিল ডাইনিংয়ের ঠিক পাশে এখানে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে কিচেন এরিয়া। আমরা ঢুকে দেখি কিচেনটা কত বড়, দেখুন অনেকটা বড় কিন্তু একটা কিচেন রয়েছে এল শেপের। আপনাদের যে স্ল্যাবটা করা রয়েছে এর সাইজ যদি আমি বলি 9 ফুট বাই 6 ফুটের এই কিচেনটা আপনাদের রয়েছে এল শেপের। এখানটাতে একটা স্ল্যাব করা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন সিঙ্ক বসানো রয়েছে। দেখুন আনইউজ বলে অনেকটা জমটম পড়ে গেছে, এগুলো সব ঠিক করে দেওয়া হবে, কোনো প্রবলেম নেই। তো এল শেপের আপনারা এইভাবে পেয়ে যাচ্ছেন একটা
স্ল্যাব, সামনে সিঙ্ক এরিয়া, এখানে হচ্ছে ফ্রিজ রাখার জায়গা আপনারা আলাদাভাবে পেয়ে যাচ্ছেন। যদিও লিভিং কোম্পানি অনেক বড় জায়গা আপনারা রাখতে পারবেন। এই দেখুন কিচেন চিমনি, এই যে এখানে লাগানো রয়েছে অলরেডি, এটা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে এদিকে জানলা রয়েছে, এইটা কিন্তু আপনারা পাচ্ছেন ইস্টের দিকে আপনারা রান্না করছেন। তো যথেষ্ট বড় সাইজের একটা কিচেন আপনারা দেখে নিলেন। কিচেন থেকে বেরিয়ে আমরা ব্যাক টু ব্যাক এবারে 3টে রুম দেখে নেবো এবং 2টো টয়লেট যেটা আমরা দেখে নেব। আপনাদের আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে জানলাগুলো যেগুলো রয়েছে না, সেগুলো কিন্তু সব কিছু বক্স করা রয়েছে এবং কাঠের জানলা করা রয়েছে। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই আপনারা, কাঠের জানলা বক্স করে পুরোপুরি রেডি করা রয়েছে। তো এবারে আমরা চলে যাবো ফার্স্ট বেডরুমের দিকে। এই ছিল হচ্ছে মেন গেট থেকে একটু এগিয়ে এসে ডান হাতে এই হচ্ছে ফার্স্ট বেডরুম। এটা ওয়েস্ট ফেসিং বেডরুম রয়েছে। ঢুকে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এসির পয়েন্ট করা রয়েছে, পুরোপুরি মার্বেল ফ্লোরিং করা রয়েছে। দেখতেই পাচ্ছেন জানলা এবং কাঠের জানলা রয়েছে। এদিকটা পুরোপুরি ওপেন, কেন কি এদিকটাই হচ্ছে 1B বাস স্ট্যান্ড, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এদিকটা হচ্ছে 1B বাস স্ট্যান্ড। তো এদিকটা পুরোপুরি ওপেন, সারা জীবন ওপেন আপনারা পেয়ে যাবেন। আর এর যে সাইজ রয়েছে, সাইজটা হচ্ছে 11 ফুট বাই 9.5 ফুট। তো এই রুমটা সবচেয়ে ছোটো রুম এখানকার, সেটা হচ্ছে 11 ফুট বাই 9.5 ফুটের ফার্স্ট বেডরুম, এটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তারপরে আমি দেখে নেব কমন টয়লেট। ঠিক তার পাশে এই রয়েছে কমন টয়লেট সাইজ রয়েছে 8 ফুট বাই 4 ফুট। এখানে কিন্তু মিক্সারের জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন, ওপরে শাওয়ার পাচ্ছেন, দেখতে পাচ্ছেন সামনে কোমোড রয়েছে, এখানে রয়েছে বেসিন। তো মোটামুটি একটা টয়লেটে যা যা থাকার সব কিছুই আমরা পেয়ে যাচ্ছেন। জানলা রয়েছে, এক্সস্ট ফ্যান পাচ্ছেন, গিজার পাচ্ছেন, সব কিছু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। এবং অনেকটা ওপর পর্যন্ত টাইলস দিয়ে পুরোপুরি ফিনিশিং করা এই কমন টয়লেটটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তারপরে আমরা দেখব সেকেন্ড বেডরুম। এই হচ্ছে সেকেন্ড বেডরুম, মানে কিচেন ঠিক অপোজিটে এই হচ্ছে সেকেন্ড বেডরুম। ঢুকে আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু পুরোপুরি মার্বেল দিয়ে ফ্লোরিং করা রয়েছে। এটার সাইজ রয়েছে 15 ফুট বাই 10.5 ফুট। 15 ফুট বাই 10.5 ফুটের এই বেডরুমটা আপনারা পাচ্ছেন, পুরোপুরি কালার করা পাচ্ছেন। দুদিকে দুটো জানলা এখানে আপনারা পেয়ে যাচ্ছেন, এটা হচ্ছে সাউথের দিকে, এটা হচ্ছে ইস্টের দিকে। দুটো বড় বড় জানলা পাচ্ছেন। এসির যে পয়েন্ট এখানে অলরেডি করা রয়েছে পেয়ে যাচ্ছেন। তো এত বড় সাইজের একটা রুম পাচ্ছেন, মার্বেল ফ্লোরিং প্লাস দুটো জানলা এখানে পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু রোড ফেসিং, এইটা হচ্ছে আমি দেখিয়ে দিই, এটা হচ্ছে রোড ফেসিং রয়েছে। এই দেখুন মেন রোড ফেসিং রয়েছে। বুঝতে পারছেন কত সুন্দর একটা ফ্ল্যাট আপনারা দেখতে পাচ্ছেন। চারদিক যে 3 দিকটা আপনাদের ওপেন রয়েছে, সেই 3 দিকে পুরোপুরি ওপেন, একদিকে রাস্তা একদিকে বাস স্ট্যান্ড, এরকম আপনারা পেয়ে যাচ্ছেন জায়গাটা। তো এই হলো আপনাদের সেকেন্ড বেডরুম। তারপরে যাচ্ছি আমরা থার্ড বেডরুমে। এই হচ্ছে থার্ড বেডরুম। ঢুকে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু মাস্টার বেডরুম, এর সঙ্গে অ্যাটাচ টয়লেট এবং অ্যাটাচ ব্যালকনি আপনারা পাচ্ছেন। এই যে রুমটা রয়েছে এটা 12.5 ফুট বাই 10.5 ফুটের রুম রয়েছে। এটাও কিন্তু পুরোপুরি মার্বেল দিয়ে ফ্লোরিং করা রয়েছে। সোজাসুজি পেয়ে যাচ্ছেন একটা ব্যালকনি, আর এদিকে পেয়ে যাচ্ছেন টয়লেট। তো অ্যাটাচ টয়লেটটা প্রথমে আমরা একবার দেখে নিই। এই দেখুন এটা WC করা আছে। এটা কিন্তু যে সাইজ রয়েছে 4 ফুট বাই 2.5 ফুটের এর সাইজ রয়েছে। এখানে কিন্তু আপনারা শুধু একটা কোমোড পেয়ে যাচ্ছেন, সঙ্গে পেয়ে যাচ্ছেন একটা জানলা, উপরে এক্সস্ট ফ্যানের জায়গা এবং এই হচ্ছে একটা কলের জায়গা। এইটাই কিন্তু আপনারা এখানে পাচ্ছেন। এটা জাস্ট WC করা রয়েছে। এর সঙ্গে পেয়ে যাচ্ছেন দুটো জানলা, এটা হচ্ছে সাউথের দিকে, এটা হচ্ছে ওয়েস্টের দিকে। এই দুটো জানলা পাচ্ছেন আপনারা, আমি একবার দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন কাঠের জানলা করা, এটাও কাঠের জানলা করে আপনারা পেয়ে যাচ্ছেন। এর সঙ্গে রয়েছে অ্যাটাচ ব্যালকনি। এই দেখুন অ্যাটাচ ব্যালকনি রয়েছে। ব্যালকনিটা রয়েছে 10 ফুট বাই 3 ফুটের, দেখতেই পাচ্ছেন 10 ফুট বাই 3 ফুটের ব্যালকনি পাচ্ছেন। আর ব্যালকনি ফেসিং দেখুন, এই হচ্ছে ব্যালকনি ফেসিং, সাউথ ফেসিং ব্যালকনি, মেন রোড ফেসিং ব্যালকনি, একদম মেন রোড। এই হচ্ছে মোড়, এখান থেকে ডান দিক চলে যাচ্ছে গড়িয়া স্টেশন এবং এই দিকটা চলে যাচ্ছে উপহার শপিং মল এবং নিউ গড়িয়া মেট্রো। আর এই হচ্ছে 1B বাস স্ট্যান্ড। তো এই ছিল ট্যুর। দেখতেই পেলেন কত সুন্দর একটা ফ্ল্যাট, 3D খোলা ফ্ল্যাট, একদম এত সুন্দর একটা লোকেশন, মানে 1Bর একদম কাছে। তো ট্যুরটা পুরোপুরি আপনাদের আমি দিয়ে দিলাম। এবারে চলুন ছাদে যাই। ছাদে গিয়ে আপনাদের কি দাম আছে সেটা আমি বলে দেবো, ছাদ থেকে ভিউটাও দেখিয়ে দেবো। চলুন ছাদে যাওয়া যাক। আমরা চলে এসেছি ছাদে। এই দেখুন এই যে পোর্শনটা রয়েছে, এই ছাদের পোর্শনটা কিন্তু যে ফ্ল্যাটটা আমরা দেখলাম, এই পোর্শনে আপনারা ফ্ল্যাটটা পাচ্ছেন। তো দেখতেই পাচ্ছেন ছাদে কিন্তু একটা ক্র্যাক বা কিছু পাবেন না, এতদিনের ফ্ল্যাট। কিন্তু আপনার ছাদ দেখুন কত ওয়েল মেনটেন রয়েছে, ট্রিটমেন্ট করা রয়েছে এবং হিট ট্রিটমেন্ট এবং রুট ট্রিটমেন্ট সব কিছু আপনারা পেয়ে যাচ্ছেন। আর ছাদের ভিউটা আমি আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন এ হচ্ছে ছাদ থেকে ভিউ, সুন্দর ভিউ রয়েছে।
তো আপনাদের কিন্তু আমি ফ্ল্যাটটা দেখিয়ে দিলাম, লোকেশান দেখিয়ে দিলাম, লেআউট দেখিয়ে দিলাম, আর ফেসিংটাও আপনাদের দেখিয়ে দিয়েছি কোন দিকে কী আপনারা পাচ্ছেন। তো ডেসক্রিপশানে আমি নাম্বার দিয়ে রাখছি, এছাড়াও আপনি স্ক্রিনে হয়তো আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন। তো আপনারা এই নাম্বারে কল করবেন, যদি ফিজিক্যাল ভিজিট করতে চান অবশ্যই কল করুন, আমি অবশ্যই আপনাদের ফিজিক্যাল ভিজিট করিয়ে দেবো। যে জায়গায় ফ্ল্যাটটা রয়েছে আমি আপনাদের বলছি, লোকেশান কিন্তু খুব ভালো রয়েছে, দামও খুব কম দামের মধ্যে রয়েছে। এটার দাম রয়েছে হচ্ছে 39 লাখ, ফ্ল্যাটের দাম পাচ্ছেন 39 লাখ। এর সঙ্গে পার্কিং অ্যাভেলেবেল রয়েছে, 4 লাখ টাকা পার্কিং, মানে টোটাল 43 লাখ উইথ পার্কিং আপনারা ফ্ল্যাটটা কিন্তু পেয়ে যাচ্ছেন। এত সুন্দর একটা ফ্ল্যাট আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর লোকেশানে। তো ভিডিওটাকে ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর যাতে অন্যান্যরাও এই ভিডিওগুলো দেখতে পারেন। আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। যদি এই ফ্ল্যাটের সম্বন্ধে বা অন্য ফ্ল্যাটের সম্বন্ধে কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। তো চলুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, ততদিনের জন্য বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।